স্বামী বলে বিবি রে, এ বিবি আমাকে বুঝাও। বলে আমি ফজরের নামাজ পড়ছি, সুন্নাত পড়িনি, আমি ফরজ নামাজ পড়ছি, পায়খানা করছি, ওযু দেই নেই, আমি নাপাক অবস্থায় আমি তোমাকে রান্না ভরে করে খাওয়াইছি। জোহরের নামাজ পড়ছি 3টার সময়, আসরের নামাজ পড়ছি মাগরিবের আগে, এইভাবে টাইম ছাড়া বে টাইমে নামাজ পড়ছি। ইবাদতের মধ্যে আমার ত্রুটি হয়ে গেছে, এইরকম করে 3 দিন খাওয়াইছি। 3 দিনের মধ্যে তোমার রেজাল্ট হয়ে গেছে, আমি তোমাকে ওলি বানাইতে, এটা আমার বাম হাতের কামাই। এবার স্বামী বলে বিবি রে, আমাকে ওলি বানাইতে তোমার পিছনে অনেক ইবাদত আছে, অনেক শ্রম আছে, চিল্লাই এখন মারহাবা। অনেক মহিলা আমাদের মোবাইল করে হুজুর দোয়া করেন আমার স্বামী জানি নামাজি হয়। আমরা জীবন ভরা মোল্লারা, বাংলাদেশের সব মোল্লারা দোয়া করিয়া তোমার স্বামীকে নামাজি বানাতে পারবে না। নামাজি বানাতে যদি পারে একমাত্র তুমিতে পারবে। বললো হুজুর এই যে কান্নাকাটি করি, দোয়া করি, আল্লাহ কানে শোনে না। তোমার আল্লাহ কানে ঠিকই শোনে, তোমার শ্রম নাই। কি নাই? সকালবেলা মুয়াজ্জিন যখন বললেন আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন আসসালাতু খায়রুম মিনান নাওম যখন বলবে আপনি, তখন আপনার সুন্দর করে শীতের দিনে আপনার গরম পানি একটু বয়েল করিয়া স্বামীকে বলবে স্বামী রে, আমি তোমাকে ওযুর পানি দিছি, আসো আমি তোমাকে ওযু করা দে। আল্লাহ নবী বললেন স্বামী যদি বিবিকে ওযু করা দেয়, সুবহানাল্লাহ বললেন না, ওযু যদি করা দেয় স্বামী, আমি আপনাকে ওযু করে দিই। ওযু করে দেওয়ার পরে আপনার আসল দিয়ে স্বামীর হাতের পানি, মুখের পানি, দাড়ি পানি মুছে দিয়ে দাড়ি ধরে যদি চুমন দেয়, আল্লাহ নবী বললেন স্বামী নামাজ পড়িয়া যে সওয়াব পাবে, জামাতে নামাজ পড়িয়া যে সওয়াব পাবে, বিবি স্বামীর খেদমত করিয়া সমান সমান সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবি। কোন নারী স্বামীকে যা যদি বলে স্বামী রে আপনি নামাজ পড়তে যান, 1 দিন 2 দিন 3 দিন 5 দিন বললেই স্বামীর বিবির কথা স্বামী শুনবে। আপনি যাইয়া স্বামীর মাথাতে হাত বুলা দিবেন, প্রয়োজন হলে হাতে একটু পানি নিয়ে মুখে দিয়ে দিবেন, ছিটিয়ে দিয়ে দিবেন, দেখেন আবার চলদানি ফাটায় না। আছে তো, এরকম আছে, এরকম আছে। এই জন্যই মেয়েদেরকে আল্লাহ এমন একটা ক্ষমতা দিছে, 1 মিনিটের মধ্যে কান দিয়ে আপনার বুক ভাষা দিতে পারে। তা আমার কথা হলো যে একটা শাড়ির জন্য তোমার স্বামীকে যদি পাবনা শহরে পাঠা দিতে পারো, তাহলে তোমার স্বামীকে তুমি মসজিদ মুখে কেন বানাতে পারবে না? একটা ছেলেকে মা বাবা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, তার পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এই ছেলেকে লেখাপড়া শিখেছে এবং লক্ষ লক্ষ টাকা দিয়ে চাকরি পর্যন্ত দিছে। আবার তোমার মতো একজন মহিলা ওই স্বামীর সাথে, ওই ছেলের সাথে 3 বার কাবিল তু কবুল পড়ে আছে, আপনার ওই যে 22 বছর 25 বছর পর্যন্ত মা বাবার, মায়ের সাথে ছেলের সাথে, বাবার সাথে ছেলের সাথে সম্পর্ক ছিল, আর তুমি আইসা 5 মাস না হইতে হইতে মা বাবার থেকে তুমি ভিন্ন করে দিছ। তুমি যদি মা বাবার থেকে ভিন্ন করে দিতে পারো, তাহলে তোমার স্বামীকে তুমি মসজিদ মুখী কেন বানাতে পারবে না? কথা কোন আগে বুঝতেছেন নাকি? আমার কথা হচ্ছে যে একজন মহিলা জীবনে, একটা যুবক তোমাকে জীবনে দেখে নাই, তোমাকে বিয়ে করে নিয়ে এসছে, মা বাবার সাথে বিয়ের আগে সম্পর্ক ছিল, আর তুমি আসার সাথে সাথে মা বাবার সাথে সম্পর্ক তুমি বিচ্ছিন্ন যদি করতে পারো, তোমার স্বামীকে কেন তুমি মসজিদ মুখে বানাতে পারবে না? কথা কর না, না এখন তো ঠিক কইতেছেন, বাড়ির যান। আমার ভাইয়েরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান, আর যারা 2 নাম্বার নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান আনা লাগবে, ঈমান আনা লাগবে, 2 নাম্বার নেক কাজ করা লাগবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে। ভালো
ভালো কাজ বাজার নেক কাজের মধ্যে বাজার ঢুকে গেছে। কোন ব্যক্তি যদি এই দুইটা কাজ করে আল্লাহ বিশাল বড় একটা জান্নাত দিবে, সেটা হলো জান্নাতুল ফেরদাউস। চিল্লে এখন সুবহানাল্লাহ। আজকে আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, নামাজের কাছে যাই না। আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ও আপনি মুসল্লা নামাজ কায়েম করো, তো যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা কার? আরো জোরে। আমি জানি যারা আপনারা আমার কথার জবাব দিচ্ছেন না, বাড়ির থেকে আপনাদের বউ নিষেধ করে দিছে, বাচ্চার জালসা যায় কোনো কথা বলে না, কারণ পুলিশ ধরে লিবার পারে না। না, আমি এগুলো বুঝি। তাহলে আল্লাহ বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। তাহলে আল্লাহ বললেন বান্দারে নামাজ পড়ো আর আমি আল্লাহ আমার ইবাদত করো। নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, যাকাতের কথা আল্লাহ 30টা জায়গা বললেন, আর কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজার কথা আল্লাহ আপনার 1 থেকে 2টি জায়গা আল্লাহ বলেছে। নামাজের কথা 80 থেকে 82 জায়গা, যাকাতের কথা 30 জায়গা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো, এই কথাটা 1 থেকে 2টি জায়গা বলছে। তাহলে কেন তুমি নামাজ পড়লে না? তোমার বয়স 20 বছর হয়ে গেল যুবক, 20 বছর হয়ে গেল। 20 বছর 25 বছর হলে একটা যুবকের বিয়ে হয়। যেদিন ওই যুবকটা বাদান বিয়ে করতে যাবে সেই দিন কিন্তু বাদান 2 রাকাত নফল নামাজ পড়ে কি পড়ে না। কারণ আল্লাহর ওয়ালিরা বলেছেন, মুফাসসির কিরামরা বলেছেন, আপনার ওই সরল মন নিয়ে, আপনার সলিড মন নিয়ে যদি আপনার নামাজ পড়া যায়, ইবাদত করা যায়, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়। একটা যুবকের জীবনের সবচাইতে মনটা ফ্রেশ থাকে হলো বিয়ের দিনে। একটা যুবতীর মনটা ফ্রেশ থাকে বিয়ের দিনে। জোরে কাও কিসের দিনে? আরো জোরে। যুবকরা শুনে ওদের আত্মাটা খাবলা দিয়ে উঠছে আত্মার মধ্যে। আর মুরব্বীরা বলতেছে বিয়ের দিনে, মানে এদের বিয়ে কাজা হয়ে গেছে। যখন নামাজ পড়তে যাবে, বিয়ে করতে যাবে, যদি বলা যায় যুবক তুমি 2 রাকাত নামাজ পড়ো, যুবক বলে আমি নামাজ পড়া জানি না, মসজিদের ইমামকে ডাকিয়ে নেবার নফল নামাজ পড়া। জোরকন ঠিক কিনা? কবি বলে এত বড় হলে নামাজ পড়লে না, আল্লাহর হুকুম মেনে চলো না, শয়তানের পথ ধরে অন্য রাস্তায় গেলে, শয়তানের পথ ধরে অন্য রাস্তায় গেলে কি করে পাবে তুমি ক্ষমা? কি করে তোমাকে করিবে ক্ষমা? আল্লাহ কি করে তোমাকে করিবে ক্ষমা? এ যুবক, এখনো মসজিদে গেল না, নামাজ আদায় করলে না, বলা যায় না বাবা কুল্লু নাফসিন যায়কাতুল মউত, কারিমুল মউত কখন জানে তোমার আমার সামনে এসে যাবে। আসমানে মাথা রাখবে আর জমিনে পা রাখিয়া আপনার মালাকাল মউত আপনার আমার রূহটা বাদান কবজ করবে। লোকটা যখন মৃত্যু শয্যা যখন সজ্জিত হয়, মানুষ চামচ করে বলে বাদান পানি দেয় আর বলে মার নামে 1 চামচ পানি খাও, দাদার নামে 1 চামচ পানি খাও, খালুর নামে 1 চামচ পানি খাও। খালু মমতলায় চাকরি করে, লক্ষ লক্ষ টাকা বাজান ঘুষ খাইছে, ঘুষ করার নামে যখন পানি দিছে লোকটা ডেক পেটতেছে। পাবলিক কয় যে ডেক পারে কে, কেউ বলে হিসাব নিকাশ করতেছে, আর আমি বলি না হিসাব নিকাশ করতেছে না, ঘুষ করার নামে পানি দিচ্ছ, এই জন্যই লোকটা ডেক পারছে। মৃত্যুর আগে লোকটা একটা আলেমের নামে পানি দাও, হাফেজের নামে পানি দাও, হাজির নামে পানি দাও, লোকটা মৃত্যুর সময় শান্তি পাবে। মারহাবা, একটু জোরে কর। আমার ভাইয়েরা আমার, ওই লোকটার পানি পিপাসা লেগে যায়। কবি বলেছে হাতে ধরিয়া গাছে বাসা তালে মা, হাতে ধরিয়া গাছে বাসা তালে মা, সরপতে দিদারে ভাইয়া আবলুবে মা, আবুবে মা। কবি বলেছে সাত ধরিয়া
দরিয়ার 7 নদীর পানি যদি কণ্ঠের মধ্যে ঢালা যায়, মরণের সময় ওই মানুষটার কোনোদিন পিপাসা নিবারণ হবে না। চিল্লাইয়া পার ঠিক কিনে? আল্লাহ নবী বলছেন, তোমাদের ঘরটাকে কোরআনের দুর্গ বানাও, হাদিসের দুর্গ বানাও, নামাজের দুর্গ বানাও। তা না বানাই আজকে আমাদের ঘরটা বানিয়েছে বাজার সুদের দুর্গ, ঘুষের দুর্গ, টিপির দুর্গ, সিডির দুর্গ, গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি। যেদিন আসবে খাটনি তোমার বাড়ি। এই যে মসজিদের পালকি বুঝতেছেন কিনা? গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি। যেদিন আসবে খাটনি তোমার বাড়ি। আজরাইল এসে নিবে জান টেনে, সেদিন জানাজা হবে তোমার বাড়ি। জোর জোর পালকি কিনে? এখনো সময় আছে, যুবকরা মসজিদে যা, নামাজ আদায় করো। বলা যায় না কোন দিন কারিমুল মউত আসবে, মালাকাল মউত আসিয়া আপনার আমার রূহটা কবজ করে নিয়ে যাবে। গোটা জিন্দেগীর জীবনের হিসাব তিল তিল করে আল্লাহর কাছে দিতে হবে। চিল্লাইয়া কোন ঠিক কিনে? আজকে আমাদের নামাজ হচ্ছে না। কি হচ্ছে না? নামাজ হচ্ছে না। এই জন্যই এখন আমাদের দেশে বাদান অনাবৃষ্টি, শিলে বৃষ্টি। কথা বুঝতেছেন না? সিলেটে দেখলাম বৃষ্টির আগে বাদান পাথর পড়তেছে আপনার 50 গ্রাম, 100 গ্রাম, 200 গ্রাম পর্যন্ত পড়ছে। কারণটা কি? কারণটা কি? এটা হচ্ছে আমাদের হাতের কামাই। আমরা নামাজ পড়ি কিভাবে? বাড়িতে এরকম করে নামাজ পড়ি, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সমস্ত প্রশংসা তোমার। এই কথাটা যখন মুখ দিয়ে উচ্চারণ করতেছি আমাদের মনটা চলে গেছে ফরিদপুর বাজারে। এরপরে বলতেছি মালিকিয়াউমিদ্দিন। আল্লাহ আখিরাতের আদালতে এই মানুষটার ভালো মন্দ তুমি বিচার করবে, তুমি আল্লাহ। এই মনটা চলে গেছে বাদান ব্যবসার ভিতরে। এরপরে আপনি যখন বলতেছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার দাসত্ব করি, তোমার গোলামি করি। ঘরের মধ্যে থেকে, ছেলের টাচ মোবাইলের মধ্যে থেকে, বিবির টিভির মধ্যে থেকে গানের আওয়াজ বাদান বেশি আসছে। রূপে আমারা গুঞ্জলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে। আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে। সুবহানাল্লাহ বললেন না? আপনার আমার গায়ে নামাজটা গায়ান দিয়া, এরপরে সিডি দিয়া, গায়ান দিয়া, মাপ দিয়া, ব্যবসা দিয়া, মার্কেট দিয়ে যদি জগা খিচুড়ি করি, এই নামাজ পড়িয়া আল্লাহর জান্নাতে যাওয়ারও কোনোদিন বাদান সম্ভাবনা নাই। চিল্লাইয়া কল ঠিক কিনে? কয়েকদিন আগে এক বুড়ো কইতেছে, নাতি বলতেছে, নাতি যে কি হয়েছে দাদু? গানটা লাগা। কোন গান? ওই দিন যে আসরের নামাজ পড়ার সময় যে গান দিয়েছিল, ওই গানটা দেখতে। শালা বুড়ো শালা কয় কি? রাগ করেন না, যে কথাগুলি হচ্ছে সেই কথাটাই আমি তুলে ধরছি। হয় দাবাত দিয়ে, না হয় না দাবাত দিয়ে। বুড়ো মানুষ কয় কি? তাহলে বোঝা গেল ও নামাজও পড়ছে, গানও কথা কয় না রে, শুনছে। জোর কর। আপনাদের খুব খারাপ লাগতেছে নাকি? আমি যদি এইভাবে ঘন্টাখানে আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানলে কেমন শিক্ষা দেয়। জোর কর আমি। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই জামানার মধ্যে সবচাইতে বড় ওলি। মারহাবা বললেন না? আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার চাইতে বড় ওলি তখনও ছিল না, এখনো হয় নাই, ভবিষ্যৎও হবেও। ভবিষ্যৎ হবেও। আগে দেখছেন গ্রামে গ্রামে, দেশে দেশে বড় বড় আল্লাহর ওলি হয়েছে, তাদের কিছু কিরামতি দেখাইছে। আর এখন বাংলাদেশে যদি একটাও আল্লাহর ওলি যদি পান, যার হাতে স্ক্রিন টাচ মোবাইল আছে, ও জীবনে আল্লাহর ওলি হইতে পারবে না। যত বড় পীরকে না হয়, ও যখন ফেসবুকের মধ্যে ঢুকবে, মহিলা আসবে, ল্যাংটা ছবি দেখবে, ও ওলি
অলি না, ওলো ওলো শয়তানের দাদা। কতক্ষণ না কে অনেক লোক কাজে বুজুর্গ আসতেছে, এবং বুজুর্গ যদি হয় ওর হাতে টাচ মোবাইল আছে কিনা, হে টাচ মোবাইল আছে, ওর হাতে যদি টাচ মোবাইল থাকে একদিন না একদিন লেখটা ছবি দেখছে, বসবে না বসবে। তুই আল্লাহর অলি, আল্লাহর অলিরা যে আল্লাহর অলি হবে সে কোনোদিন টাচ মোবাইল ব্যবহার করবে না। সে টাচ মোবাইল ব্যবহার করলে মহিলাদের ছবি আসবেই, জিনার গুণ চোখের জিনা হবেই হবেই হবে। অলি হয়েছে না, ও টাচ মোবাইল দেখেছে, অলিরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, সেই অলিদের বদনাম করতেছে। হয় বড় বড় চোখ করে টাকা আছে, পাম দিও না পাম দিও না। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই জামানার মধ্যে সবচেয়ে বড় ওলি ছিলেন। সুবহানাল্লাহ। আর ওই জামানার মধ্যে একটা বড় চোর ছিলেন, জীবন ভরা চুরি করছে, ডাকাতি দিছে, জীবনে কোনোদিন চোরটা ধরা পড়ে না। চোর মনে মনে চিন্তা করতেছে, আমি জীবন ভরা চুরি করছি, ধরা পড়ি নেই, এই জামানার মধ্যে আমি সবচাইতে বড় চোর। আর আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এই জামানার মধ্যে সবচাইতে বড় ওলি। আল্লাহর ওলির ঘরে যায়, আজকে আমি চুরি করে আনবো, দেখি কেমন ধরনের ওলি। সে যদি ওলি হয় তাহলে বাড়ির মধ্যে ঢুকলেই, ঘরের মধ্যে ঢুকলে আর আমি আসতে পারবো না, আমাকে আটকা ফেলবে। দেখি সেই বড় না, ওলির দিকে সেই বড় না, চোরের দিকে আমি বড়। কথা কি বুঝতেছে? 12টার পরে আল্লাহর ওলির ঘরে বাদান চোরটা চলে গেছে, বাদান শিন কাটছে, শিন কাটিয়ে আল্লাহর ওলির ঘরে বাদান আপনার চুরি করবার জন্য গেছে। যায়া বাদান আপনার চুরি করবে কি? আল্লাহর ওলির ঘরে তো বাদান কোনো কিছুই নাই। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির ঘরে আছে বাদান একটা লোটা, একটা গটি, আর কয়েকটা দুইটা তিনটে হলো বাদান জুব্বা আর মাথার পাটি। এছাড়া আল্লাহর ওলির ঘরে বাদান কোনো কিছু নাই। এমনকি আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বালিশও মাথায় দেন নাই, মাথার 11 হাত পাক দিয়ে বাদান বালিশ বানাইয়া ঘুমাইছে। সুবহানাল্লাহ, তো জোর কর। আর এখন যদি ওলি হয় ওর উঁচু বালিশ লাগে, তাহলে উঁচু উঁচু লাগে বাদান কোল বালিশ। কথা কর না তো বহুত হে, তোর কোল বালিশের দরকার কিসের রে? আল্লাহ রাসূল বলছেন যে আমি যখন আয়েশাকে নিয়ে যখন ঘুমাতে গেছি, পিঠের সাথে পিঠ লাগাইছি, মুখামুখিও আসছি। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আর আমাদের বোর সাথে দ্বন্দ্ব হয়, কারণটা কি? মাঝখানে ফাঁকা থাকে। এই জন্য 3 জায়গা ফাঁকা রাখা নিষেধ। একটা হলো যখন স্ত্রীর সাথে ঘুমোতে যাবেন ওই জায়গা ফাঁকা রাখবেন না, ফাঁকা যদি রাখেন শয়তান এসে ধোকা দিবে। তোর বোর সাথে তোর শালি ভালো, আর বোক যা বলবে তোর সাথে, তোর জামাইয়ের সাথে তোর দেওরই ভালো। কথা বুঝে না? আর নামাজের মধ্যে কোনো সময় ফাঁকা রাখবেন না। কথা বুঝতেছেন না? আর কোরআনের মাহফিলে বসলে ফাঁকা রাখবেন না, কারণ যেই জায়গা ফাঁকা আছে শয়তান যা ফাঁকা লোকে কি পাশে যা বসে বলবে, খালু রে ওঠো, ও জেঠা যাও, হুজুর আমি কোরআনের কথা বইলে বইলে তোমার মসজিদ মুখে বানাবি নি। আমার কথা কি বুঝতেছেন নাকি? আমার ভাইয়েরা, এবার আল্লাহর ওলির ঘরে যা বাদান শিন কাটিয়ে ঘরের মধ্যে বাদান কিছু পায় না, একটা লোটার ঘটি, এরপরে বাদান গায়ের জুব্বার একটা পাগড়ি ছাড়া কিছু নাই। চোর মনে মনে চিন্তা করতেছে, জীবনে অনেক মানুষের বাড়ি চুরি করছি, এই রকম আপনার সৈন্য হাতে আসি নেই, এমন ঘরেই আসছি, আজকে সৈন্য হাতে বাদান চলে যাওয়া লাগবে। আগের জামানার ওলিদের বাদান ঘরে বাদান খাবার ছিল না, খানা খায়াও থাকতো, খায়াও দিন যাইতো, না খায়াও দিন যাইতো, বিল্ডিং দিতে পারতো না। আর এখন যদি পীর হয় আপনার 50 বিঘা জমি কেনে, বইয়ের জন্য 33 বড়ি বাদান আপনার গহনা আছে, 36 লাখ টাকা ব্যাংকে আছে। কথা বোঝে না? এই যে এক আল্লাহর ওলি শুয়ে আছে, কি আছে কি আছে কি করছে? অনেক তো তার মুরিদান ছিল, আর এখন জব টপ